রমজান মাসে রোজা রাখবে, একটা দুইটা না, বরং সম্পূর্ণভাবে পুরা এক মাস, 29 দিন হোক 30 দিন হোক, পুরা এক মাস যে ব্যক্তি, যে মুসলমান রোজা রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তার অতীত জিন্দেগীর সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, নেকির প্রতি আশাবাদী হয়ে। কয়টা জিনিস? আল্লাহ একজন আছে, জান্নাত জাহান্নাম আছে, ঈমান আনিয়া এবং সওয়াবের নিয়তে, ঈমানান ওয়া ইহতিসাবান, এই দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে যে ব্যক্তি রোজা রাখবে, এক নাম্বার হলো ঈমানের সাথে, দুই নাম্বার হলো যে আল্লাহ এই রোজার বিনিময়ে আমাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন, এই বিশ্বাস নিয়ে, এই নেকির আশা নিয়ে যে ব্যক্তি রোজা রাখবে, বিশ্বনবী ইরশাদ করেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গুফিরা লাহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে যে সকল গুনাহ পূর্বে করেছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। রোজার ব্যাপারে হাদিস। এবার আসেন তারাবির ব্যাপারে হাদিস। ওয়ামান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে এশারের নামাজের পর কিয়ামুল লাইল করবে, তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, এই ব্যক্তিরও পিছলা জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের তিনটা অংশ হচ্ছে, আরেকটা অংশ হলো ওয়ামান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এবং যে ব্যক্তি লাইলাতুল কদর, শবে কদরের রাতে যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের নিয়তে ইবাদত বন্দেগী করবে, বিশ্বনবী বলেন, এই ব্যক্তিরও পিছলা জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখি, তারাবির নামাজ পড়ি, আমরা কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? কি বলেন? লাভবান। গত জুমায় বলেছিলাম, কেউ যদি রমজান মাসের একটা রোজা মিন গায়রি উসরিন ওয়ালা মারাদিন, কোনো ওজর নাই, কোনো অসুস্থতা নাই, সফরও নাই, সুস্থ শক্তি আছে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আকিলে বালিগ যদি রোজা না রাখে, রোজার শক্তি সামর্থ্য আছে, বিশ্বনবী বলেছেন যে সে তার পুরা জিন্দেগি, তার প্রতিশোধ হিসাবে, কাফারা হিসাবে যদি পুরা জিন্দেগিও রোজা রাখে, তাহলে রমজানের একটা রোজার সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ দাম একটা রমজানের রোজা! এই জন্য রমজান মাসে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া, অসুস্থতা নাই, সফরে বের হয় নাই, খামাখা এমনি সে একটা রোজা রাখি আবার ভাঙি ফেলল, রোজার সাথে ইফতারি করলো, শেষটা তোড়ে খানা খাইছে, রোজার নিয়ত করলো, বেলা ওজর 10টা 11টার দিকে বা যে কোনো এক সময় সে কি করলো, নাস্তা পানি করলো, খেয়ে ফেললো, রোজা ভঙ্গ করছে। তাহলে শরীয়ত বলে যে এমন ব্যক্তি এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙার কারণে সে 2 মাস লাগাতার তার জন্য কাজা রোজা রাখতে হবে। কয় মাস? শাহরাই মুতাতাবিআ, 2 মাস মানে কত দিন?
60 দিন সে লাগাতার রোজা রাখতে হবে রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙার কারণে। আবার এখন মনে করেন সে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙছে, এই ভাঙার কারণে রমজানের ঈদের পর সে 2 মাস লাগাতার রোজা শুরু করছে। শুরু করতে করতে ফুকায়ে কেরাম বলেন যে সে 59টা রোজা রাখছে, হঠাৎ করিয়া আরেকটা রোজা বাকি আছে, 59 রোজার পরে যে কোনো কারণে অসুস্থতার কারণে সে একটা রোজা ভাঙিয়ে ফেলছে, তাহলে আবার 2 মাস রাখতে হবে লাগাতার। চিন্তা করে দেখছেন? কিন্তু আমাদের কাছে রমজানের এই গুরুত্ব আছে। অনেক সময় দেখা যায় খামাখা ওজোর দ্বারা আমরা কি করি, রমজানের রোজা ভাঙিয়ে ফেলি। খামাখা ওজোর কি? একজন পুকুরে ডুব দিছে, এখন মুখের মধ্যে পানি ঢুকে গেছে, এখন পরে মনে করছে রোজা খেয়ে গেছে, ভাঙিয়ে গেছে, তো খাওয়া শুরু করে। মাসালা তাকে লিখতে হবে। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে তার খানার মতো কোনো কাজ হয়ে যায়, পানি ইত্যাদি আহার করে ফেলছে অনিচ্ছাকৃতভাবে, ভুলে। একটা হলো অনিচ্ছাকৃতভাবে, আরেকটা হলো ভুলে বেষ্ট মাছ। অনিচ্ছাকৃত মানে তার রোজা স্মরণ আছে কিন্তু মুখে কুলি করতেছে, পানি ভিতরে চলে গেছে, তাহলে তার রোজা ভাঙছে, কিন্তু এই রোজার কাফারা একদম এই রোজার জন্য একটা রোজা কাদা করলে চলবে। আর একটা হলো ইচ্ছাকৃতভাবে সে পানি খেতেছে, অনিচ্ছাকৃতভাবে নাকি আমারা ইচ্ছাকৃতভাবে সে পানি খেতেছে, রোজা ভাঙতেছে, তাহলে তার জন্য হলো কয়দিন? 60 দিন, 2 মাস লাগাতার। আর একজনে অনিচ্ছাকৃতভাবে ডুব দিছে, রোজা স্মরণ আছে কিন্তু এমনি ভিতরে পানি ঢুকে গেছে, তারও রোজা ভাঙছে, কিন্তু রোজা ভাঙার জন্য তার একটার জন্য একটাই কাদা করতে হবে। আর যে ইচ্ছাকৃতভাবে খাইছে তার জন্য 60টা রোজা কাফারা দিতে হবে। আর যদি ভুলে খান, রোজার কথা স্মরণে নাই, মনে করছে সে রোজা রাখা নাই অথবা রোজার দিন তার মনে নাই, এমনি ভুলে ক্রমে সে পানি খেয়ে ফেলছে, খেজুর খেয়ে ফেলেছে বা যে কোনো জিনিস করে ফেলছে, তাহলে শরীয়তের মাসালা হলো কেউ যদি ভুলে ক্রমে খায় তাহলে তার রোজা ভাঙে না। স্মরণ আসার সাথে সাথে মুখে থাকলে ফেলাই দিবে, আবার রোজা নিয়ত করে নিবে, তাহলে তার রোজা কি হবে না? ভুলে খাইলে রোজা কি ভাঙে না। আল্লাহ রাসূলের জামানাতে ঘটনা ঘটছে। এক সাহাবী সে ভুলে পানি বা কোনো খানা খাইতেছে, তখন আরেকজন সাহাবী বলতেছে, ইয়া আল্লাহ সাহাবী আপনি তো এই রোজা রাখছেন না? তখন সে এটাকে ফালাই দিল। তো রাসূল বলেছেন ভুলে যদি কেউ খা, ওই ব্যক্তি হয়তো যুবক হবে না হলে বুড়ো হবে। কি বলে? রোজা রাখিয়া ভুলে খাইলে কয় সুরত? 2টা সুরত। হয়তো সে জওয়ান হবে না হলে কি হবে? বৃদ্ধ হবে। যদি বৃদ্ধ হয় রাসূল বলেছেন তাকে এখন মানা করিও, সে খাক। খাওয়া শেষ হয়ে গেলে তারপরে বলবে যে আমরা তো রোজা রাখছেন না, তখন সে বলে এটা আমরা তো রোজা রাখছি, বাস তার রোজা হয়ে গেছে। ঠিক আছে? এই বুড়া মানুষ একটু সুযোগ দাও। আর যদি জওয়ান হয়, যুবক হয়, তাহলে তাকে সাথে সাথে বলো ভাই আপনি তো রোজা না। কথাটা বুঝছেন? সাইন আবার এগুলো আবার খারাপ ভাবে মন্তব্য করবেন না। মোট কথা হলো ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙে না, খেয়াল রাখবেন। আবার অনেক সময় অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর রোজা রাখছে, রাখার পরে এখন ডাক্তারের ড্রপ দিছে, চোখে দিলেন নাই, এখন চোখে ড্রপ দিছে, সে মনে করছে রোজা ভাঙিয়ে গেছে, বাস রোজা ভাঙিয়ে ফেলতেছে। চোখে ড্রপ দেওয়া তারা কি হয় না? রোজা ভাঙে না। কিন্তু কানে আর নাকে যদি দেয় তাহলে ফুকায়ে কেরাম বলতেছেন এই রোজা ভাঙিয়ে দেবে। কোথায় দিলে? কানে এবং নাকে দিলে। এগুলা ডাইরেক্ট নাকি ফেটে চলে যায়, চোখেরটা নাকি ডাইরেক্ট কি যায় না, ফেটে যায় না। মোট কথা ফেকা মাসালা হলো চোখের ড্রপ ব্যবহার করা তারা কি হবে না? রোজা ভাঙবে না। এবং অনেক সময় দেখা যায় অনেক মানুষ রোজা রাখার কারণে একেবারে দুর্বল হয়ে গেছে, এখন ডাক্তার বলতেছে তাকে স্যালাইন দিতে হবে, ইনজেকশন দিতে হবে। তো রোজা অবস্থায় স্যালাইন এবং ইনজেকশন দেওয়া জায়েজ আছে, কিন্তু স্যালাইনের মধ্যে কিছু আছে এনার্জি স্যালাইন, যেগুলো দ্বারা কি হয়? শক্তি হয়। ওই স্যালাইনের ব্যাপারে মাসালা হলো যদি দিনের বেলা না দিলে চলে, ইফতারের পরে দিলেও চলবে, তাহলে এনার্জি স্যালাইনগুলো রাত্রে ব্যবহার করবে। কিন্তু যদি এমন হয় যে রোগী বাঁচানো মুশকিল, দিনেই তাকে স্যালাইন দিতে হবে, দিনেই তাকে ইনজেকশন পুশ করতে হবে, তাহলে দিনের বেলা রোজা অবস্থায় স্যালাইন ইনজেকশন কি করতে পারবে? দিতে পারবে। এভাবে রমজানের
রোজার অনেক মাসাইল আছে, কার কি সমস্যা, কার কোন জায়গায় সমস্যা করছে এটা সে জানে। এজন্য যার যে সমস্যা আশেপাশের ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস যারা আছে ওদের থেকে জিজ্ঞাসা করে নেবেন, অথবা আমার কাছেও প্রয়োজন হলে ফোন দিবেন। নাম্বার ইমাম সাহেব, মহতারাম সাহেব সকলের কাছে আছে। মুহতারাম হাজিরিন, অনেক মুসল্লি এমন আছে ব্যবসায়ী, রাত্রে ব্যবসা করতে করতে 12টা 1টা বাজে বাড়ির যায় শো, এখন চিন্তা করে যদি এখন এই সেহরিটা না খেয়ে ফেলি তাহলে শেষটা তো ওটা সম্ভব হবে না। তখন তারা 12টা 1টা দিয়ে কি করে সেহরি খায়। তো হুজুর আমার রোজা হবে কিনা? রোজার জন্য সেহরি খাওয়া ফরজও না ওয়াজিবও না। কথাটা আপনি বুঝছেন? রোজার জন্য সেহরি খাওয়া, সেহরি মানে কি? সাহারি, শেষ রাত্রে খানা খাওয়া, এটা ফরজও না ওয়াজিবও না, এটা সুন্নত। এটা কি? সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রাসূল বলেছেন, হে আমার সাহাবারা, হে দুনিয়ার মানুষ, রোজাদার, তোমরা তাসাহহারু, তোমরা সেহরির খানা খাও, সেহরি খাও। ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বরকত রেখেছেন। সেহরি খাওয়ার মাধ্যমে আল্লাহ তোমার শরীরের জন্য অনেক কল্যাণ রেখেছেন, বরকত রেখেছেন। সুতরাং আমি না খেয়েও রোজা রাখতে পারি, কিন্তু সেহরি খাওয়ার মধ্যে কি আছে? বরকত আর রহমত আছে। এজন্য আমরা চেষ্টা করব সেহরি খাওয়ার জন্য। সেহরি রাতের 12টা বাজে খেলেও চলবে, 2টা বাজে খেলেও চলবে, 3টা বাজে করে খাইলেও চলবে। এমনকি এই সুবহে সাদেক হওয়ার পর্যন্ত, ফজরের আযানের সময় হওয়ার আগ পর্যন্ত, এটাকে এই কিতাবের ভাষায় বলা হয় সুবহে সাদেক। এই সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত। এখন সুবহে সাদেক কি? এটা হলো দেখবেন পূর্ব আকাশ যদি একেবারে ধোঁয়া থাকে, গাছগাছালি কি কিছু কি নাই, একেবারে পরিষ্কার, তখন দেখবেন যে ওইদিকে আকাশটা প্রথমে একটু সাদা হয়ে যায়, তারপরে একটু লাল লাল মুখে হয়। তো এই যখন লাল লাল মুখে হয়ে যেতেছে, এই লাল লাল হওয়ার পর থেকে আর কি যাবে না, আর খাওয়া যাবে না। এই লাল লাল হওয়ার আগ পর্যন্ত বা সাদা হওয়ার আগ পর্যন্ত অন্ধকার, এ পর্যন্ত খাওয়া যাবে। এখন তো প্রযুক্তি আমাদের জন্য সব কিছু সহজ করে দিচ্ছে, এখন আর আমাদের ওইদিকে যাওয়া লাগবে না। আমরা চাইবো কিভাবে চতুর্পাশে গাছগাছালি, বাড়ি ঘর আর বিল্ডিং, ঠিক কিনা কি বলে? এই জন্য এখন যে বিভিন্ন অ্যাপস আছে, যে ক্যালেন্ডার আছে, এগুলোর মাধ্যমে আমরা ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দান করে আমরা ওইভাবে রোজা রাখবো ইনশাআল্লাহ। সাহারের যে নির্দিষ্ট সময় এই এলাকার জন্য কত? 4:55 নাকি? 4:55। তাহলে 4:55 দিকে বা 55 আগেই আমি যদি 1:54 মধ্যে আমি খাওয়া শেষ করলাম, বাস আমার রোজা হয়ে যাবে। সাহারের ব্যাপারটা হলো যে সাহারি যত শেষ টাইমে খাওয়া যাবে তত বরকত, ওইটাই সুন্নাত। শেষ দিকে খাওয়া, বেশি আগে না খাইয়া, মনে করেন 4টার পরে, এই 4:55 আগে আগে, এই সময়টার ভিতরে শেষ টাইমে খাওয়াটা কি বেশি ভালো। আর ইফতারির মাসালা হলো যত তাড়াতাড়ি গরম যা, তাড়াতাড়ি অর্থ সূর্য ডুববার আগে না, সূর্য ডুববার সাথে সাথে কি করা? ইফতারি করা। অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা সূর্য ডুবে গেছে, মসজিদের মাইকে আযান পর্যন্ত দিয়ে ফেলছে, ওনারা বলতেছে এখনো অন্ধকার হয় নাই, এখনো মোরগ বাসার ঢুকে নাই, হক ঢুকে নাই। হ্যাঁ, এই জন্য এখন ইফতার করা যাবে না। মাসালা হলো যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, এটা হলো সুন্নাত। রাসূল এক হাদিসের মধ্যে এমন বলেছেন যে মানুষ ততদিন পর্যন্ত সৎ পথে প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত মানুষ সেহরি একটু দেরি করে খাবে এবং ইফতারি তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ। তাহলে সেহরি লাস্ট টাইমে খাইলে আমার নিজের লাগে উপকার, শেষ টাইমে খাইলাম তাহলে পেটটা একটু বেশি ভর্তি থাকবে, রোজা রাখতে একটু কষ্ট কম হবে। আর ইফতারি সূর্য ডুবে গেছে, খামাখা দেরি করবো কেন? ঠিক কিনা কি বলে? এমনকি ফতোয়া আলমগীরের মধ্যে একটা মাসালা আছে যে একজন ব্যক্তি সে মনে করেন 20 তলা বিল্ডিং এর উপরে, আর একজন বিল্ডিং এর কি নিচে, বিল্ডিং এর নিচে সে মনে করেন ইফতারের সময় কত ঘন্টায় হয়? 6টা আছে। মনে করেন বিল্ডিং এর নিচে যে আছে সে 6:03 দেখতেছে সূর্য কি গেছে, ডুবে গেছে, তাহলে সে এখন ইফতার করতে পারবে। আর যে বিল্ডিং এর 20 তলা বিল্ডিং এর উপরে সে 5 দেখতেছে ডুবতেছে, তাহলে সে
ইফতার পরে কি করবে? ইফতারি করবে। সূর্য ডুবে কেন? ডুবেনি। সূর্য আমাদের থেকে যখন অদৃশ্য হয়ে যাবে, ডুবে যাবে, তখন আমরা কি করব? ইফতারি করব। কারণ সূর্য তো এখান থেকে ওই সৌদি আরব চলে যায়, আর 3 ঘন্টা আমরা তারা কি করবে? ইফতারি করবে। মোট কথা হলে আমরা এত ঝামেলার দিকে যাবো না। মুয়াজ্জিন সাহেব যখন বলবে যে খানা বন্ধ করেন, সেদের খানা বন্ধ করব। আর যখন ইফতারের জন্য আযান দিবে, ইফতারি করার জন্য ঘোষণা দিবে, তখন আমরা কি করব? ইফতারি করব। সাথে সাথে হাত দেরি করব না। এই দুইটা মাসলা আমরা মনে রাখবো। সেহরির জন্য একেবারে মাছ, গোস্ত, খাসির গোস্ত দিয়ে খাইতে হবে এমন কোনো জরুরি নেই। রাসূল বলেছেন নিমাস সুহুরু আত-তামারু, তো সবচাইতে শ্রেষ্ঠ উত্তম সাহারি হলো আত-তামারু। তামার মানে কি? খেজুর। তাহলে আপনি পেটে চাহিদা নাই, একটা খেজুর খান, এক গ্লাস পানি খান, এক গ্লাস শরবত খান, যেগুলো সামান্য কিছু হলো, সুন্নতের নিয়তে সামান্য হোক, আপনি একটা খেজুর খেয়ে কি করলেন? রোজা রাখলেন, তার সুন্নতের উপরে আমল হয়ে গেল, বরকত আপনি অর্জন করে ফেললেন।